উপরে জানলা দিয়ে তাদের ডাকা হয়েছে, কিন্তু আমরা কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। তো এই অবস্থায় আমাদের সামনে আর কোনো বিকল্প পথ ছিল না, আমরা জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে তারপর বেরোতে হয়েছে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে কেন্দ্র করে আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ পরবর্তী সময়ে আজকে আমরা লক্ষ্য করি যে এটা জনগণকে জানানোর জন্য এটা পাবলিক করে এবং এটা একটা স্টেটমেন্ট তারা প্রকাশ করে যে, এবং পরবর্তী সময়ে আমাদের প্রেস ক্লাবের দুজন বরিষ্ঠ সদস্যকে তারা কারণ দর্শানোর নোটিশ দেয়। এবং বিষয়টি অত্যন্ত আপত্তিজনক, অনভিপ্রেত, কারণ এই ঘটনা সম্পর্কে প্রেস ক্লাব কর্তৃপক্ষ আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করেনি, কাউকে জিজ্ঞেসও করেনি যে কি ঘটনা হয়েছে। একতরফাভাবে তারা কোনো না কোনো মাধ্যম থেকে জেনে তারা এইভাবে বিষয়টা পাবলিকের কাছে নিয়ে গেছে এবং আমাদের দুজন বরিষ্ঠ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমরা অ্যাসেম্বলি অব জার্নালিস্টের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এটা মোটেই সাংবাদিক সুলভ আচরণ নয়। এবং এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে, যেহেতু তারা বিষয়টা নিজেদের মধ্যেই মিটমাট করে নিতে পারতো, আমাদের জিজ্ঞেস করতে পারতো, তা না করে যেহেতু পাবলিক করেছে, তাই আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে বিষয়টা, প্রকৃত ঘটনাটাকে রাজ্যবাসীকে বা জনগণকে জানানো, সেই জন্য আজকে প্রেস কনফারেন্স করা। তো এই বিষয়ে আমরা বিস্তারিত বলার জন্য থ্যাংক ইউ দিবকর, থ্যাংক ইউ অল। মোটামুটি ভাবে ইন এ নাটশেল উনি সবটাই বলেছেন দিবকর বাবু। তাও আমি বলছি যে কালকে যখন আমরা ওখানে উপরে মিটিং হয়, 6 জানুয়ারি একটি প্রস্তাবিত সেমিনারের জন্য, সাংবাদিকদের সেমিনারের জন্য, মিটিং শেষ হওয়ার পর, চা খাওয়ার পর আমরা হঠাৎ করে দেখতে পেলাম আমাদের কেউ কেউ বেরোবার চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না। দরজা বাইরে থেকে বন্ধ। দরজা কেন বাইরে থেকে বন্ধ? অনেকক্ষণ আমরা ধাক্কাধাক্কি করলাম, বুঝলাম যে, প্রথমে ভাবলাম যে হয়তো কোনো না কোনো কারণে এটা লেগে গেছে দরজাটা। তারপর আমরা ফোন করতে থাকলাম নিচে যারা প্রেস ক্লাবের কেয়ারটেকার আছে তাদের কাছে। কন্টিনিউয়াস ফোন, কোনো উত্তর নেই। জানলা দিয়ে গলা বাড়িয়ে ডাকার চেষ্টা করলাম, কোনো আওয়াজ নেই। এখানে প্রায় 7-8 জন সম্পাদক বসেছিলাম আমার উপরে, সঙ্গে ছিল কিছু সাংবাদিক। ফলে স্বাভাবিকভাবেই একটা সময় একটা হলো যে কি ব্যাপার, দরজা কেন খুলছে না। তারপর খুব জোরে আমরা এরকম ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পর আমরা দেখলাম যেটাতে তালা মেরে দেওয়া হয়েছে, বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কিছু সম্পাদক, কিছু সাংবাদিক বাইরে প্রেস ক্লাবের 3 তলায় মিটিং করছে, অথচ বাইরে থেকে তালা মেরে দেওয়া হলো। এটা স্বাভাবিকভাবেই আমাদের রিজেন্টেড করে, ক্ষুব্ধ করে দেয়। আমরা নিচে নেমে আসি, নিচে নেমে এসে যারা কেয়ারটেকার তারা ওখানে বসে গল্প করছে। আমরা বললো ওরা আমরা তো ভুলে তালা মেরে দিয়েছি। ভুলে কি করে তালা মারবে? আমরা সবাই এখানে 3 তলার মধ্যে প্রেস ক্লাব এমনি কোনো একটা প্রহিবিটেড জায়গা নয় যে কেউ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তালা মারতে হবে। আর যদি তারা মেরেও থাকে কেন চেক করলো না? একজনও থাকতে পারে উপরে। সেই সময় প্রেস ক্লাবের নিচের তলায় একটি অন্য একটি সংস্থার একটি সভা চলছিল। এদের মধ্যে থেকেও কেউ টয়লেট ব্যবহার করবার জন্য উপরে যেতে পারে। আর আমরা এতজন মানুষ উপরে ছিলাম, আমরা বসে চা খেলাম, অথচ যারা নিচের যারা কাজ করছে কেয়ারটেকার, তাদের এটুকু মনে হলো না যে এটা চেক করে তারপর তালা দেওয়া উচিত। তারা তালা মেরে দিল। আমরা মনে করি যে বিষয়টা এত সহজ নয়, তার পিছনে একটা পরিকল্পনা কাজ করছে এবং এই পরিকল্পনার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রেস ক্লাবের স্বৈরাচারী যে প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক যে রমাকান্ত দে তাকে দায়ী করছি। কারণ আমরা স্পষ্টতই বলছি সামনে প্রেস ক্লাবের নির্বাচন, সেই নির্বাচনকে হিনিয়াস ওয়েতে ব্যবহার করবার জন্য এরা এই কূটকৌশল করেছে যেখানের মধ্যে, এবং করে একটা সিন ক্রিয়েট করবার চেষ্টা করেছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমরা দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে যখন বেরিয়ে এলাম, স্বাভাবিকভাবে দরজা জোরে ধাক্কা দিলে ছিটকানিটা বেঁকে যাবে,
এবং প্লাস্টারের মধ্যে যেহেতু ওটার মাথা ঢোকানো, সেহেতু প্লাস্টারের ওই জায়গাটা ভেঙে গেছে। আজকে আমরা সকালবেলা দেখলাম সেই জায়গাটাকে ক্যামেরায় তুলে ওরা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যে কিছু লোক ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। প্রশ্ন হচ্ছে, ভাঙচুর করার যদি কথা হতো, আমরা সমস্ত রেপুটেড সম্পাদক, রেপুটেড সাংবাদিক প্রেস ক্লাবে বসে আছি। প্রেস ক্লাবটা প্রেসিডেন্ট বা সেক্রেটারির নিজস্ব পৈতৃক সম্পত্তি নয় যে যদি ওনাদের উপর আমাদের ক্ষোভ থেকেও থাকে আমরা দরজা ভেঙে দেব। কেন ভেঙে দেব? আমরা বেরোতে পারছিলাম না। আর যেহেতু আমরা পিসি সরকার নই, জাদু মন্ত্র বলে দরজাটা খুলতে পারি না, খুব স্বাভাবিকভাবে দরজা ধাক্কা দিলে দরজা ভেঙেই বেরোতে হবে। আপনারা যদি দরজার ভেতরে কোথাও আটকে থাকেন, আজকে যদি এর বাইরের দরজাটা বন্ধ থাকে, দরজাটা খুব জোরে ধাক্কা দিয়ে ছিটকানি ভেঙে যায়, এমনি অবস্থায় গিয়ে আপনার খুলতে হবে দরজা। আমরাও সেটাই করেছি, তার বাইরে কিছু নয়। কিন্তু দ্য হিনিয়াস সাইড অফ দিস টোটাল এপিসোড ইজ লাইক দিস, যে এই ব্যাপারটাকে কেস করে ওরা আজকে এই বিষয়টাকে ভাইরাল করে দিয়েছে। ওরা বোঝাতে চাইছে যে আমরা কয়েকজন সম্পাদক এবং সাংবাদিক ওখানে হুলিগ্যানিজম করছিলাম। ভাঙচুর হয়তো আমরা চেয়ার টেবিল ভাঙতাম, ভাঙচুর হয়তো আমরা গ্লাস ভাঙতাম, কিন্তু শুধু দরজাটা ভেঙেছে, তাও প্লাস্টারটা শুধু ছিটকে গেছে। এই যে চেষ্টা, সেটা অত্যন্ত নিম্নমানের, নিম্ন রুচির একটি প্রক্রিয়া। এর জন্য আমরা সম্পূর্ণভাবে এই প্রেস ক্লাবের স্বৈরাচারী সভাপতি এবং সম্পাদককে দায়ী করেছি। এটা প্রেস ক্লাব, আমাদের ক্লাব, আমরা প্রত্যেকেই এর মেম্বার, আমরা এর মধ্যে যাব। সেই ক্ষেত্রে কোনো সম্পাদক, কোনো সভাপতির কোনো অধিকারের মধ্যে পড়ে না যে ওরা বাইরে থেকে তাড়া দিয়ে দেবে। সম্পূর্ণভাবে আমরা এই দুজনকে দায়ী করছি এবং অবিলম্বে তাদের পদত্যাগ চাইছি। আমরা এই সম্পাদক এবং সভাপতির আর এক সেকেন্ডও তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই ক্লাবের সম্পাদক সভাপতি হতে গেলে যে ধরনের ডেমোক্রেসি মেনটেন করতে হয় তার কণা মাত্র তারা মেনটেন করেননি, তাই অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, এই যে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য মহাশয় এর আগের বারের নির্বাচনের আগে উনি আরেকটা প্লি তুলেছিলেন, ওনাকে নাকি কোনো বিধায়ক নিয়ে ওনার বাড়িতে আটকে রেখেছে। আপনারা সবাই জানেন সেই সময়ে এই কথা ছড়িয়ে দিয়ে এবং পুলিশের কাছে এসকর্ট চেয়ে উনি সেই যাত্রা পুলিশ এসকর্ট নিয়ে ঘুরতেন নির্বাচনের আগে, এবং একটি ইমোশনাল বিষয়কে তৈরি করে উনি সেবারের নির্বাচন উতরে গিয়েছিলেন। এবারের নির্বাচনের আগে উনি অন্য চালাকি খেলছেন। উনি অত্যন্ত ধূর্তভাবে সাংবাদিকের সঙ্গে অত্যন্ত নিম্নরুচির ব্যবহার করেছেন এরা দুজন। আমাদের কাছে এদেরকে নিন্দা করবার কোনো ভাষা নেই। আমরা নিন্দা করবার আগে বলতে চাই, আপনারা ইমিডিয়েটলি পদত্যাগ করবেন, কারণ ওনারা আমাদের কারণ দর্শাবার পেয়েছে। সবচেয়ে বড় কথা, এই ঘটনার পর একবারের জন্য তারা ফোন করে ঘটনাটা কি হয়েছে তা জানবার প্রয়োজন বোধ করেননি। আমরা সবাই প্রেস ক্লাবের মেম্বার, আমাদের মধ্যে কোনো ডিভিশন নেই। উনি ইচ্ছে করলেই, এবং আমার সঙ্গে জয়ন্তবাবুর এবং রমাকান্ত বাবুর যথেষ্ট ঘনিষ্ঠ পরিচয় রয়েছে, উনি ইচ্ছে করলেই আমরা যারা সম্পাদক ছিলাম প্রত্যেকে, এখানে প্রায় 10-12 জন লোক আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই কালকে এখানে ছিলাম, ওদের যে কোনো একজনকে ফোন করে জিজ্ঞেস করতে পারতেন ঘটনাটা কি হয়েছিল। সেটা না করে উনি শোকজ করলেন। উনি কোথাকার অথরিটি, মুখ্যমন্ত্রী হয়ে গেলেন নাকি জয়ন্তবাবু? আমরা সেটা জানতে চেষ্টা করছি যে শোকজ মেরে দিচ্ছেন, উনি কিসের শোকজ মারছেন? আমরা সবাই এই ক্লাবের সদস্য, এই ক্লাবকে গড়ে তোলার পিছনে আমাদের প্রত্যেকের রক্ত ঘাম আছে। সেই জায়গার মধ্যে প্রত্যেক একটা সময়ের পরপর আমরা সম্পাদক সভাপতি তৈরি করি আমাদের ভোট দিয়ে, ওই সময় ক্লাবটাকে দেখাবার জন্য। বাট হি ইজ নট আ বস, বাট হি ইজ অ্যাক্টিং লাইক এ বস। ইট ইজ এ ভেরি ভেরি টাইরেনিক অ্যাটিটিউড। উই কন্ডেম ইট। আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে শুধু নয়, ব্যক্তিগত তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাদের পদত্যাগ চাইছি। আমরা বলতে চাইছি যে প্রেস ক্লাব, আমরা মানুষের কাছে গণতন্ত্রের বার্তা নিয়ে যাই, মানুষকে আমরা দায়বদ্ধতা শেখাই। আমাদের মধ্যে কেউ যদি এমনি আচরণ করেন যারা গণতন্ত্রের আশেপাশে নেই, সেটা অত্যন্ত নিন্দার্হ। আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। আমরা দেখব যে কি করে এমনি একজন অগণতান্ত্রিক প্রেসিডেন্ট এবং অগণতান্ত্রিক সম্পাদক এই পদ দখল করে রাখেন, বারবার ছল ছুতো করে নানা রকম নিম্নরুচির খেলা খেলে। এবং এখানের মধ্যে ওরা যা কাণ্ড করছে, বাকি আমরা বলবার জন্য রাখলাম আমাদের স্টকে। পরবর্তী সাংবাদিক সম্মেলনে আমরা অবশ্যই যাবতীয় কীর্তিকলাপ তুলে ধরবো। প্রেস ক্লাবে কি হচ্ছে, প্রেস ক্লাবকে ব্যবহার করে এরা কি করছে। কয়েকদিন আগে বাংলাদেশের প্রেস ক্লাবে সম্পাদককে ওনারা এখানে নিমন্ত্রণ করে এনেছেন। আপনারা জানেন আজকের দিনে বাংলাদেশের কি অবস্থা। সেখানে নির্বাচিত প্রেস ক্লাবের সম্পাদককে
তার পদ থেকে সরিয়ে জেলে ঢুকিয়ে জনৈক ভদ্রলোক সেখানে প্রেস ক্লাবের সম্পাদক হয়েছে। সেই প্রেস ক্লাবের সম্পাদককে ওনারা এই প্রেস ক্লাবে নিমন্ত্রণ করে এনেছেন। এটা একটা দেশদ্রোহিতা। আমরা মনে করি এই মুহূর্তে ইউনুসের কোন রকম যে প্রেস থেকে অ্যাডমিনিস্ট্রেশন কাউকে এই মুহূর্তে নিমন্ত্রণ করে, উনিই প্রথম, এই প্রেস ক্লাব প্রথম যে বাংলাদেশ প্রেস ক্লাবের সম্পাদককে নিমন্ত্রণ করে নিয়ে এলেন এখানে। এর মাধ্যমে উনি কি বোঝাতে চাইছেন? এই দেশদ্রোহিতার সমাপ্তি হোক, আমরা সেটা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি ছল ছুতোর মাধ্যমে প্রত্যেকবার নির্বাচনে জিতে যাওয়ার এই যে প্রক্রিয়া, হিনিয়াস প্রক্রিয়া, নিম্নরুচির প্রক্রিয়া, সেটা সমাপ্ত হোক। গণতান্ত্রিক প্রেস ক্লাব গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক সদস্যদের নিয়ে গণতান্ত্রিক নেতৃত্বকে সামনে রেখে পরিচালিত হোক। এখানে আমরা আজকে আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করছি, আমরা যেখানে সাংবাদিক সম্মেলন করতে এসেছি, আমরা এই ক্লাবের সভ্য। উনি শুধুমাত্র কারণ দর্শাবার নোটিশ দিয়েছেন, কিন্তু কারণ দর্শাবার নোটিশ দিয়েছেন মানে আমরা প্রেস ক্লাবে ঢুকতে পারবো না তা নয়। উনি আমাদের প্রেস ক্লাবে ঢুকতে দিচ্ছেন না, সমস্ত দরজায় তালা মেরে রেখেছেন প্রেস ক্লাবের। আমরা প্রেস ক্লাবের বাইরে ক্যান্টিনে বসে এই সাংবাদিক সম্মেলন করছি। এটা কত বড় অগণতান্ত্রিক এবং কত বড় অনুচিত কাজ। আমরা এটা আপনাদের মাধ্যমে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও জানাতে চাই। আমরা এই রাজ্যের সমস্ত সচেতন মানুষকে জানাতে চাই যে এই দুজন লোক ক্ষমতা বলে নিজেদের কি সাংঘাতিক ভাবছেন, যারা প্রেস ক্লাবের সভ্যদের প্রেস ক্লাবে যাতে ঢুকতে না পারে, যাতে সাংবাদিক সম্মেলন করতে না পারে, এরা সমস্ত দরজায় তালা আটকে দিয়ে আমাদের বাইরে বসে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন করতে বাধ্য করছে। এরা আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানাওয়াট, সম্পূর্ণ ফ্যাব্রিকেটেড একটা বিষয়কে সামনে এনে আমাদের কলঙ্কিত করবার চেষ্টা করছে। এরা সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে একটি প্রেস ক্লাবের একটি আগামী নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরি করবার চেষ্টা করছে। এরা সম্পূর্ণভাবে একটি ছল ছুতোর মাধ্যমে আজকে শুধু আমরা নয়, প্রেস ক্লাবের বিভিন্ন সভ্যের কাছ থেকে আমরা এসেই আরেক সভ্য আমার কাছে একটা ঘটনা বললো, এরা প্রতি মুহূর্তে অপমানিত করছে সাংবাদিকদের। এখানে হোটেল খুলে বসে এরা ব্যবসা চালাতে চাইছে। আমরা সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করছি। এরা এখানে একটা শতবর্ষের পুরনো একটা গাছকে কেটে ফেলে ওদের হোটেল ব্যবসাকে ওরা পরিচালিত করতে চাইছে, ইত্যাদি বহু ঘটনা আমরা বাকি সার্বিকভাবে আমরা পরবর্তীকালে বলবো। কিন্তু এই মুহূর্তে আমরা যে কথাটা বলতে চাই যে এই মুহূর্তে এই অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী সভাপতি এবং সম্পাদক পদত্যাগ করুন, সব অবিলম্বে পদত্যাগ করুন, না হলে আমরা দীর্ঘ আন্দোলন এবং বিরামহীন আন্দোলন গড়ে তুলব তাদের বিরুদ্ধে। যে ঘটনা আমাদের পূর্ববর্তী দুইজন বললেন, তারপরে আমি শুধু দুটা কথা বলতে চাই। এক নম্বর ঘটনা, কালকের যে ঘটনাটাকে কালকে আমরা তালা লাগানোর ঘটনাকে প্রথম আমরা স্বাভাবিক একটা ঘটনা মনে করেছিলাম এবং নিচে এসে আমরা ওদের সঙ্গে কথা বলেছি এবং আমাদের সঙ্গে এদের কথাবার্তার পরে আমরা ভেবেছিলাম যে আলোচনাটা হয়তো এখানেই শেষ। কিন্তু আজকের ঘটনার পরে মনে হয়েছে যে সভাপতিকে আমরা নিচে দেখেছিলাম ওই সময়ে, উনি বেসিক্যালি উনার নির্দেশেই, আমার মনে হচ্ছে ঘটনা প্রবাহ থেকে উনার নির্দেশেই এই ছেলেটি তালা লাগিয়েছিল। এটা কোনো মানে আচমকা বা ভুলবশত কেউ করেনি, এটা উনার পরামর্শে এটা হয়েছিল। কারণ আপনারা জানেন যে সভাপতি একজন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, সম্পাদক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বীকে সরিয়েছিল, এটাও ঘটনা। কারণ সে জানে তার যা যোগ্যতা এবং প্রেসিডেন্টের যা যোগ্যতা, এই রকম একটা বনেদি ক্লাব চালানোর যোগ্যতা এদের নেই। এরা বাড়িঘর কি করে চালায় আমার সন্দেহ। এরা যে নিজের কমিউনিটির ফিলিং যাদের মধ্যে নেই, যারা ন্যূনতম কোনো ভদ্রতা বোধ নেই, যারা তার ফেলো ফ্রেন্ডদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানে না, তাদেরকে তালা আটকে দেয় কর্মচারীকে দিয়ে। এদের এই মুহূর্তে এই প্রেস ক্লাব থেকে পদত্যাগ করা উচিত এবং এদের যদি লজ্জা থাকে এরা বিনা শর্তে ক্ষমা চাওয়া উচিত। এরা সকস নোটিশ পাঠায়, সকস নোটিশ পাঠানোর যে আইনি প্রক্রিয়া এরা কিছুই জানে না এবং এরা যেটা করেছে এর জন্য এদের শুধু পদত্যাগ করলেই শেষ হবে না, এদের আইনের দরজায় যেতে হবে। এদের বাকি জীবন কোর্টের দরজায় এবং থানার এদের ঘুরতে হবে। এই ব্যবস্থা আমরা করব, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা আইনকে শ্রদ্ধা করি, সংবিধানকে মানি এবং আমরা এই সরকারের কাছে বলবো যে এই ভয়ঙ্কর ঘটনা একটা দেশদ্রোহীকে তারা এই দেশে নিয়ে আসার চেষ্টা করছে, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা কেন হবে না? সরকার কেন স্বতঃপ্রণোদিতভাবে এই দুইজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা নথিবদ্ধ করবে না? যারা বাংলাদেশ থেকে একজন লোককে ডেকে এনে এখানে এই ক্লাবের মধ্যে রাখতে চায়, বাংলাদেশের আপনি খাতা খুলে দেখুন বাংলাদেশের কতজন লোক এখানে ছিল গত কয়েক বছরে।
এবং এরা কারা? বাংলাদেশের সঙ্গে আমাদের যথেষ্ট সম্পর্ক আছে এবং বৈদেশিক সম্পর্ক রাখার জন্য যা যা করার কথা এটা পরিচালিত হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নীতিমালার ভিত্তিতে। আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বর্তমান যে নীতিমালা আছে এতে কোনোভাবেই সেটা মানায় না কোনো একজন দেশদ্রোহীকে এনে প্রেস ক্লাবে রাখা। এরা আজকের যে ঘটনাটা ঘটিয়েছে এর আগেও এই প্রেস ক্লাবের একজন বরিষ্ঠ সাংবাদিক, ওনাকে প্রেস ক্লাবের একজন কর্মচারী যে নিজেকে স্বঘোষিত সম্পাদক হিসাবে মনে করে, কারণ সম্পাদক একে সব দায়িত্ব দিয়ে রেখেছে, সে এদেরকে অপমান করেছে। একজন এখানে বর্তমানে উপস্থিত আছেন, আপনাদের মধ্যেই একজন আছেন যাকে অপমান করা হয়েছে। আরেকজন আমাদের কন্টেম্পোরারি সাংবাদিক, একজন সর্বভারতীয় সংবাদ সংস্থায় কাজ করেন, ওনাকে অপমান করেছে। এরা দুইজন কর্তৃপক্ষকে জানিয়েছে, তারপরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং এদেরকে অপমানিত করে দেওয়া হচ্ছে। এরা এদিকে কি বুঝাতে চায় যে তারা যা করবে সব এই রাজ্যের মানুষ মেনে নেবে, এই সাংবাদিকরা মেনে নেবে? আমরা কি সব গায়ের জলে বেঁচে এসেছি নাকি যে এরা সকজ নোটিশ করবে? সকজ নোটিশ করার জন্য যা যোগ্যতা লাগে এদের এটা আছে? এরা জানেই বলে কি করে সকজ নোটিশ করতে হয়? এদের এই সৎসাহস নেই ফোনে কথা বলার? এরা কর্মচারীদেরকে দিয়ে কাগজ পাঠায়। এরা অসভ্য, এরা বর্বর, এবং এদের সাংবাদিক সুলভ কোনো আচরণ এদের মধ্যে নেই। এদের সাংবাদিক বলে যাতে আর পরিচয় না দেয়, আমরা আপনাদের কাছে এটা বলতে চাই। আর সরকারের কাছে অনুরোধ, এই দুজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা নথিভুক্ত হোক, তারপরে দেখা যাবে। আর আমরা আমাদেরটা কি করা সেটা আমরা করবো। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে এদেরকে আমরা 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে সংশোধন হোক, পদত্যাগ করো। যদি না করে তারপরে কি করতে হবে সেটা আমরা জানি এবং আমরা সেটা করবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। কালকে অ্যাকচুয়ালি যে সাংবাদিক সম্মেলন হয়েছিল তখন আমিও ছিলাম, এবং দরজাটা যখন ভাঙা হয় তখনও আমি ছিলাম। ভাঙা হয় বলতে অ্যাকচুয়ালি খোলা হয় বলতে পারি। বাইরে থেকে যখন আমরা কারো সারা পাচ্ছিলাম না, প্রায় 10 থেকে 15 মিনিট প্রথম ছেলেরা চেষ্টা করেছে, হয়নি, তারপর আমাদেরকে বললো, তারপর আমরা এসে দেখে ঠিকই তো এটা আমি নিজে এভাবে ধাক্কা দিয়েছি কয়েকবার, খুলছে না। তারপরে একজনে একটু জুড়ে ধাক্কা দিয়েছে। অ্যাকচুয়ালি এরকম থাকে, একটা ইয়ে থাকে না, জাস্ট এই জায়গাটা একটু সিমেন্টটা সরে গিয়ে খুলে গেছে, ঠিক আছে? এবং কোনো ইন্টেনশন অ্যাকচুয়ালি কারোর ছিল না, যেহেতু দরজাটা লেগে আছে কিনা সিটকানিটা কোনো কারণে, এটা দেখার জন্য আমরা একটু বল প্রয়োগ করেছি। তো ওরা যে কন্টেন্টটা আজকে সোশ্যাল মিডিয়াতে দিল, আমাদের প্রেস ক্লাবের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিল যে ভাঙচুর হয়েছে, দিস ইজ রিয়েলি মানে আনফর্চুনেট আমি বলবো। সেকেন্ড হলো যে দুজনকে ওরা সুকস নোটিশ দিয়েছে, ওরা সবাই আমাদের পরিচিত সজ্জন, দুজনই খুবই সিনিয়র, একজন এডিটার। ওদেরকে জিজ্ঞেস করতে পারতো। আর ওরা জানে কারা কালকে এখানে সাংবাদিক সম্মেলন করেছে, ফোন করে জিজ্ঞেস করতে পারতো একবার। করেছে, এরকম না যে করেনি, আমাদেরকে ফোন করেনি, অন্য কারোকে ফোন করে জিজ্ঞেস কি হয়েছে। ওরাও বলেছে, যাদের কাছ থেকে ওরা তথ্য নিয়েছে যে কালকে কি হয়েছিল, তখন কিন্তু ওরা বলেছে যে দাদা এরকম ঘটনা হয়েছিল। চায়ের ব্যাপারে আমি তো বললাম বিষ্ণুকে, কি হলো চা খাওয়াবি না? তখন বললো আরে ওরা তো আজকে অনুষ্ঠান এখানে চার ব্যবস্থা নেই। আমি গাড়ি প্রেস ক্লাবে আইলাম, 2 দিন পরে চা খাওয়াবি না? জাস্ট এটাই ধমকি হলো, হুমকি হলো? এটা হতে পারে? এই কথাটা আমি প্রেস ক্লাবে এসে দাঁড়িয়ে আমি বলতে পারবো না যে কি করে চা খাওয়াবি না? আমি ওই যে কি তারপরে ছেলেটা এলো, বললো আরে কি হয়েছে ভাই, চাটা খাওয়া। জাস্ট এরকম আমি ছিলাম বলে আমি এই কথাটা বললাম। এটা সত্যি খুব বেদনা। জয়ন্ত ভট্টাচার্য, রমাকান্ত, ওরাও সাংবাদিক, আমরাও আজকে সাংবাদিক না। ওরা যেখানে যারা আছে, আমাদেরও 30-35 বছর হয়ে গেছে। ওরা এরকম বাবার কোনো কারণ নেই। ওদেরকে প্রেস ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট পদে বসানো হয়েছে, ওরা যা খুশি করবে। ওরা বাইরে থেকে আমাদের এই রাজ্যে ডক্টরেট করা সাংবাদিক আছে, ওদেরকে বাদ দিয়ে ওরা বাইরে থেকে সাংবাদিক নিয়ে আসে, এরকম থার্ড গ্রেড যাকে আমাদের ছেলেরা পড়াতে পারবে। তো ব্যক্তিগত যোগাযোগ থাকলে এরকমটা করা হয়। বাংলাদেশ থেকে যে কেউ এলে আমরা প্রেস ক্লাবে জায়গা দিয়ে দেব। বাংলাদেশে বহু দাগি সাংবাদিক, দাগি আসামি, বহুত লোক আমরা চিনি। আমরা বললি কি এখানে প্রেস ক্লাবে রাখা উচিত, আপনাকে আমরা এই জন্য প্রেসিডেন্ট বানিয়েছি, এই জন্য সেক্রেটারি বানিয়েছি।
আপনার নিজের এই সমস্ত ঢাকার জন্য সজ্জন 2-3 জন সাংবাদিককে এইভাবে করাটা ঠিক হয়নি। আমি তো বলবো ঠিক আছে, অনেকেই বলেছে যে এটা আইনের দরকার নেই। জয়ন্ত বাবু এবং রমাকান্ত ওরাও সাংবাদিক, আপনারা ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারতেন, নেননি, আপনাদের ভুল হয়েছে, আপনারা ক্ষমা প্রার্থনা করুন এবং এটাকে উইথড্র করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। না 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 না, ঠিক আছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এখন প্রথম তো আমরা 37টি স্কুল দিয়ে শুরু